আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমি আপনাদের সাথে থেকে মূলত কোরআন এবং সুন্নাহ থেকে উদ্ধৃতির মাধ্যমে আমরা বাস্তবে কিভাবে নামাজ পড়ব, কোন নামাজ কিভাবে পড়ব সেগুলো আ উপস্থাপনার চেষ্টা করছি। আশা করছি আপনারা দারুণ উপকৃত হচ্ছেন। ইসলামের এই সহজীকরণ এবং বাস্তব আমলগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিয়েছে। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আ অধ্যায়ে কাজ করব। তা হচ্ছে ২ নামাজ একত্রীকরণ। ওই যে জামাউ বাইনা সলাতাইন, ২ নামাজ একত্র করা। জোহর, আসর, মাগরিব, এশা। আচ্ছা, দিনের নামাজ এবং রাতের নামাজ। এই যে পদ্ধতিটা কি সে প্রসঙ্গে আমরা ১ম এ একবার এই হাদিসটি দেখে নেই। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকা একজন সাহাবীর নাম এবং অনেক হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠতম সাহাবী, যিনি মাত্র ১০ বছর বয়সের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। মতান্তরে তার চেয়েও কম বয়স। একটানা ১০ বছর নবীজির খেদমত দিয়েছেন। এত ঘনিষ্ঠতা এবং নিকটতম একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়ার পূর্বে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত জোহরের নামাজ বিলম্বিত করতেন। অতঃপর অবতরণ করে ২ নামাজ একসাথে আদায় করতেন। আর যদি সফর শুরু করার পূর্বেই সূর্য ঢলে পড়ত, তাহলে জোহরের নামাজ আদায় করে নিতেন। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সূর্য ঢলে পড়ার পূর্বে রওনা করেছেন, অর্থাৎ দ্বীপ্রহর অথবা তার আগেই রওনা করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের এই কাজটাকেই প্রায়োরিটি দিতেন। এক পর্যায়ে গিয়ে জোহরের এবং আসরের নামাজ একত্রে করে নিতেন। এই গেল একটা দিক। আরেকটি দিক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সফর শুরু করার পূর্বেই সূর্য ঢলে পড়ত, তাহলে জোহরের নামাজ আদায় করে নিতেন। যে দেখা গেল যে সফরের পূর্বেই এমন অবস্থা হয়ে গেছে যে জোহরের নামাজটার একটা ওয়াক্তের এমন পর্যায়ে যে আসর এবং জোহরের কাছাকাছি চলে আসতেছে, এই অবস্থায় তিনি জোহর পড়েই রওনা করতেন। বুখারী শরীফের ১০৪২ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ১৫০৪। অর্থাৎ আমি এখানে সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে জমা করার যে সুযোগটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন এবং আমাদের জন্য রেখে গেছেন সুন্নাহ হিসেবে, এটা চমৎকার কথা। তাহলে আমরা এখানে জানলাম যে জুহুরকে আসরের সাথে, আবার আসরকে জুহুরের সাথে দুইটাই পড়ার একটা অপশন আছে। তো আমরা পরবর্তী হাদিসে গেলে আরও একটু ভালো জানব। সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ইবনে ওমর থেকে বর্ণনা করেন। তিনি বলেন, সফরে দ্রুত চলার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবকে পিছিয়ে ঈশা নামাজের সাথে একত্র করতে দেখেছি। সহিহ মুসলিমের ১৫০৯ নম্বর হাদিস। ইজা আতাজালাহুস সাইরু ফিস সাফরি ইউআখিরু সলাতাল মাগরিবি হাত্তা ইয়াজমা বাইনাহা ওয়া বাইনা সলাতিল ইশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের প্রয়োজনে বেরিয়ে পড়তেন এবং দ্রুত চলার জন্য এই মাঝখানে যে নামাজের বিরতি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন না। কারণ আজকেও যারা গাড়িতে আমরা চলাফেরা করি, যদি দেখা যায় যে মাগরিবের ওয়াক্ত হয়েছে কিন্তু পথ অনেক দূরে, আপনার ঢাকা থেকে যেতে হবে কক্সবাজার, সেখানে আপনার একটা জরুরি প্রোগ্রাম, এখানে যদি নামাজের জন্য দাঁড়ান, জামাতে নামাজ পড়বেন ভাই, দেখা যাবে যে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যাবে। তো গন্তব্যে পৌঁছতে আরও দেরি হবে। এরকম যদি আশঙ্কা থাকে, আপনি মুসাফির, ইসলাম কি চমৎকার অপশন দিয়েছে, আপনি চলে যান। আপনি মাগরিব কাজা হয়নি আপনার, এই মাগরিব আছে, আপনি ঈশা সলাতের সাথে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। আমরা বেশি পরহেজগারিতে দেখাতে গিয়ে সুন্নাহকে তরফ করি আর নিজের উপরে বোঝাটা চাপিয়ে নিই। আপনি মক্কা থেকে মদিনায় সফর করছেন বা মদিনা থেকে মক্কা সফর করছেন, মাঝখানে আপনি দেখা গেল যে মদিনায় পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। যদি আপনার এখানে আধা ঘন্টা যায়, এর মানে হচ্ছে এখানে পথ চলে হচ্ছে আধা ঘন্টা, মানে আপনার প্রায় ৫০ কিলো রাস্তা। আপনি আগে পৌঁছান। এই যে আপনি মাঝখানে মাগরিব কাজা করলেন, এটা তাকওয়ার কোনো খেলাপ না, বরং একটি সুন্নতি আমল। উফ! এই কথাটুকু আমাদের বোঝা দরকার।
আমাদের বোঝা দরকার। এবং এখানে বেশি পরহেজগারিতা দেখানো মানে হচ্ছে নিজেকে কষ্টের মধ্যে ঠেলে দিয়ে একটি সুন্নাহকে আরও বেশি তরক করার শামিল। আপনি এই অপশন আছে এবং এই সুযোগ আপনি নিতে পারবেন। তাহলে দেখা গেল যে জুহুর নামাজের সাথে আপনি আসরটাকে পড়ে নিলেন সফরে, জুহুরের 2 রাকাত, আসরের 2 রাকাত। আপনার জার্নি চলছে, আপনি 9টা-10টার দিকে গিয়ে স্থানে পৌঁছে গেলেন। বাস সেখানে গিয়ে প্রথমে অজু করে আপনি প্রথমে মাগরিবের 3 রাকাত পড়ে নিলেন, পরে জুহুরের মানে ইশার 2 রাকাত পড়ে নিলেন। বাস ওকে, আপনার সফরও সঠিক, জমু বাইনা সলাতাইনও হয়ে গেল, আপনিও রিল্যাক্স মোডে থাকলেন। ইসলাম এটা সমর্থন করেছে। আপনি এখানে কোনো রকম নিজের উপরে বোঝা চাপিয়ে নেবেন না, এটা সুন্দর না। এখানে সুন্নাহকে আপনি ফলো করেন। তাহলে আমরা কিন্তু এখানে একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে সবচেয়ে আওলা হলো মোকাদ্দাম করা, আসরকে সম্ভব হলে জুহুরের সাথে মিলিয়ে পড়া, অথবা জুহুরে পরিবেশ না থাকলে আপনি সূর্যাস্তের আগে কোনো এক সময়ে জুহুরের 2 রাকাত, আসরের 2 রাকাত পড়ে নেবেন। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে আপনি যেটা করতে পারেন তা হচ্ছে আপনি জুহুরের সাথে আসর অথবা আসরের সাথে জুহুর, 2টা অপশনই আপনার সুবিধা মতো করলেন। মাগরিবের সলাত আপনি পড়লেন না, আপনি এশার সলাতের সাথে গিয়ে পড়বেন। তাহলে মাগরিবকে কাজা করে ইশার সাথে এবং জুহুরের সাথে আসরকে নিয়ে আসা, অথবা আমরা প্রথম হাদিস যেটা জানলাম তাতে দেখলাম যে ইচ্ছে করলে জুহুরকেও আপনি আসরের দিকে নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আসরের শেষ ওয়াক্তে না গিয়ে আসর আউয়াল ওয়াক্তের দিকে পড়ে নেওয়াটাই সবচেয়ে ভালো, যদি পরিবেশ থাকে। পরিবেশ একান্ত না থাকলে আপনি দিনের যে কোনো এক প্রহরে, মানে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত জুহুর আসর একত্রে পড়ে ফেলবেন। আরও অনেকগুলো বিষয় আমরা এখানেই একের পর এক জানতে পারলাম। আর মাগরিবকে আপনি নিয়ে যাবেন কোথায়? ইশার সাথে। এই সুযোগটুকু আমরা কখন গ্রহণ করব? সেটা হচ্ছে সফর কিংবা ওজর ছাড়া 2 নামাজ একত্রে পড়া যাবে না। ওজর তো বুঝতেছেন, ওজর হচ্ছে আপনার এত ব্যস্ততা, যেমনটা উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করেছেন। আর মানে ওই রকম ওজর যদি হয়ে পড়ে, আল্লাহু আকবার, তো সেক্ষেত্রে কি করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট করা হুঁশিয়ারি আছে তিরমিজি, সুনান আত-তিরমিজির 180 নম্বর হাদিসে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ওজর ব্যতীত যে ব্যক্তি 2 ওয়াক্তের নামাজ একত্র করে সে কবিরা গুনাহের স্তরসমূহের মধ্যে একটি স্তরে পৌঁছে যায়। এখন আপনার ওজরটা আপনারই বুঝে নিতে হবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من جمع بين الصلاتين من غير عذر فقد آتى بابا من أبواب الكبائر। সুনান আত-তিরমিজির 180 নম্বর হাদিসে বলা হচ্ছে যে ওজর কিংবা সফর ব্যতীত যদি কেউ এরকম নামাজ জমু বাইনা সালাতাইন চিন্তা করে, ইচ্ছা করে যে যাক 10 মিনিটসের মাধ্যমে ওস্তাদের মাধ্যমে জানলাম যে জমু বাইনা সালাতাইন করা যাবে, কোনো কাজ নেই, মাগরিবের সময় ঘুরতেছে খামোকা যে ঈশা নামাজের সময় পড়ব না, এরকম হবে না। এটা ওজরের জন্য। আপনি ওজর এবং সফর ব্যতীত এইরকম জমু বাইনা সলাতাইন ইচ্ছে করে করা যাবে না। তো সফর অবস্থায় করতে পারবেন, ওজর অবস্থায় করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরবর্তী এপিসোডগুলো পাওয়ার জন্য অপেক্ষায় থাকার তৌফিক দিন। এ পর্যন্ত যা এক এক করে জানলাম সেগুলো আস্তে আস্তে করে যেন নিজের জীবনে ধারণ করে নামাজকে একটি পরিপূর্ণ কাঠামোর মধ্যে এনে আল্লাহর প্রিয় বান্দায় নিজেকে উদ্বুদ্ধ করতে পারি, পরিণত করতে পারি একজন সত্যিকার নামাজি হিসাবে, একজন মুসল্লি হিসাবে, যেন আল্লাহর শ্রেষ্ঠ নেককার বান্দায় নিজেদেরকে ধন্য হওয়ার আপ্রাণ চেষ্টা করে যেন সাফল্যের জায়গায় পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।